হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেব, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। কেন বলছি? কারণ এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, CC11 CC12 পেপারের SAQ কোশ্চেন থেকে 5 মার্কস 10 মার্কস সমস্ত কোশ্চেন কমন দিয়েছি। তাই আশা করা যাচ্ছে ডিএসসি A1 ডিএসসি B1 পেপারেও কমন আসতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেব। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র 5টি কোশ্চেন। 5টি কোশ্চেনের মধ্যে 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন 100% কিন্তু এক্সামে কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান লেখো। ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা বা শাসন সংস্কার আলোচনা করো। নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 10 মার্কসের একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। দেয়ানি লাভের তাৎপর্য। দেয়ানি লাভের তাৎপর্য CC12 পেপারে 5 মার্কসের জন্য যেহেতু এই কোশ্চেনটি চলে এসেছে, তাই এই কোশ্চেনটি ডিএসসি E1 পেপারে আসবে কিনা তোমাদেরকে বলে রাখি। যদি আসে 5 মার্কসের বা 10 মার্কসের জন্য আসতে পারে, কারণ কোশ্চেনটি ডিএসসি E1 পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। তৃতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে 5টি কোশ্চেন আমি বললাম, 5টি কোশ্চেনের মধ্যে দেয়ানি লাভের তাৎপর্য তোমরা পারলে সাপোর্টিং হিসেবে দেখে যাও। এই যে 4টি কোশ্চেন আমি অত্যন্ত গুরুত্ব বললাম, এই 4টি কোশ্চেন তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 20 মার্কসের জন্য আমি মাত্র 6টি কোশ্চেন রেখেছি। 6টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা 20 মার্কসের জন্য 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। তোমাদের 20 মার্কসের কোশ্চেন 4টি থাকে, 4টি কোশ্চেনের মধ্যে 2টি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে 20 মার্কসের জন্য। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করে, এর প্রভাব লেখো। বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। সিরাজউদ্দৌলার সঙ্গে বা বাংলার নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের কারণগুলি লেখো। অর্থাৎ এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে তোমরা খাতা পেনে লিখে নাও। রাজা রামমোহন রায় পরীক্ষায় 20 মার্কসের জন্য আসতে চলেছে। আর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আর সিরাজউদ্দৌলার যে পলাশীর যুদ্ধ, এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। অর্থাৎ এই 3টি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন 100% তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে এক্সামে। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্র শিল্পের অবক্ষয়ের কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ অবশিল্পায়ন তোমরা ভালো করে দেখে রাখবে। পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, ওয়াহাবি আন্দোলনে প্রকৃতি 5 মার্কসের জন্য CC12 পেপারে এসেছিল, বাট তোমাদেরকে এই 20 মার্কসের জন্য এই কোশ্চেনটি অবশ্যই রেডি করে যেতে হবে। এই যে 6টি কোশ্চেন আমি 20 মার্কসের জন্য বললাম, এই 6টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 2টি কোশ্চেন তো কমন পাবে।
পাবে, তার সাথে তোমরা দুটি এক্সট্রা কোশ্চেনও এক্সামে কমন পেতে চলেছো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন তোমাদেরকে 6টি দেওয়া হবে, 6টির মধ্যে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্ন কমন পেতে অবশ্যই তোমাদেরকে এই 5 মার্কসের কোশ্চেনগুলি রেডি করে যেতে হবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। তোমাদেরকে বলবো 20 মার্কসের কোশ্চেন বিদ্যাসাগর থেকে এবছর আসবে না, 5 মার্কসের কোশ্চেন আসতে চলেছে। যে দুটি কোশ্চেন আমি রেখেছি, বিধবা বিবাহে পক্ষে বিদ্যাসাগরের যুক্তি, স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাতা পেনে তোমরা লিখে নাও। 4টি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে তোমরা 5 মার্কসের জন্য কমন পেতে চলেছো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কর্নওয়ালিস কোড কাকে বলা হয়, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের ভূমিকা কী ছিল, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, এর সাথে তোমরা ফলাফলটা দেখে যেতে পারো। বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কী ছিল। এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেতে চলেছো 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 1717 সালে ফারুক সিয়ারের ফরমানের তাৎপর্য কী ছিল, বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 76 মন্বন্তর সম্পদের বহির্গমন সম্পর্কে টিকা লেখো। নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা। এখানে তোমাদেরকে বলে রাখি 76 মন্বন্তর অর্থাৎ 1770 সালে যে বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল আর সম্পদের বহির্গমন, এই দুটি কোশ্চেন সিসি 12 পেপারে 5 মার্কসের জন্য চলে এসেছে। তাই আশা করা যাচ্ছে এই দুটি কোশ্চেন আসবে না। আমি তোমাদেরকে বলবো এই দুটি কোশ্চেন তোমরা সাপোর্টিং বা এক্সট্রা হিসেবে দেখে যেতে পারো। যদি তোমাদের ডিএসসি E1 পেপারে অঘটন না ঘটে, যদি অঘটন ঘটে তাহলে এই দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন কিন্তু এক্সামে চলে আসতে পারে। তোমাদেরকে বলো এই দুটি কোশ্চেন তোমরা স্কিপ করতে পারো। তাহলে তোমরা কোন কোশ্চেনগুলি রেডি করবে, ফারুক সিয়ারের ফরমানের তাৎপর্য, বাংলায় সন্ন্যাসী বিদ্রোহ আর নব্যবঙ্গ আন্দোলন আর স্বদেশী আন্দোলন। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অর্থাৎ এই গুটি কয়েক কোশ্চেন যদি তোমরা 5 মার্কসের জন্য এক্সামের জন্য প্রিপারেশান করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। তোমাদেরকে আমি কিন্তু 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বলে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সিসি 13, 14 পেপারে এছাড়াও ডিএসসি A3, ডিএসসি B3 পেপারের কোশ্চেন পেপারের ভিডিওগুলি দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তোমাদের 6 সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে রেডি করে যাও। পরবর্তীতে দেখা হচ্ছে ডিএসসি B1 পেপারের সাজেশনমূলক ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।